আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি যাচ্ছি যশোরের ফেমাস ডেস্টিনেশন ধর্মতলায়। ধর্মতলায় প্রায় প্রতি সপ্তাহে যাওয়া পড়ে, কিন্তু ফ্যামিলিকে সাথে নিয়ে আজকে প্রথম যাচ্ছি। একটা জিনিস খেয়াল করেছেন, যশোরে কিন্তু আগে এত জ্যাম হতো না, এখন শহরের প্রায় মোড়গুলোতেই জ্যাম হচ্ছে। যাই হোক, শহরের ব্যস্ততা কাটিয়ে আমরা ধর্মতলায় পৌঁছাই। এটা মূলত ধর্মতলার মেইন পয়েন্ট থেকে একটু সামনে, রেল লাইন পার হয়ে। এখানে নতুন বেশ কিছু দোকান হয়েছে, কিন্তু আজকে আমরা আগে চা খাবো না, আমরা ছোট্ট একটা রেস্টুরেন্টে যাব। এটার নাম ফ্রাই প্যান। ছোটোর মধ্যেও দেখতে মোটামুটি বেশ ভালো। আমরা এখানে নাচোস, বার্গার, থাই চিকেন ফ্রাই এবং মিট বক্স অর্ডার করেছিলাম। বার্গার অর্ডার করার 5-7 মিনিটের মধ্যেই চলে আসলো, অনেক তাড়াতাড়ি। তারপর মিট বক্স, তারপর চিকেন ফ্রাই, আর সবশেষে এই নাচোসটা। এবার যদি খাবারের টেস্ট হিসেবে বলি, নাচোস আর চিকেন ফ্রাই আমি ট্রাই করেছি, এটার স্বাদ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। কিন্তু মিট বক্স আমার ফ্যামিলির কিন্তু একটু ভালো লাগেনি, কারণ বার্গারের বানটা অনেক শক্ত ছিল আর মিট বক্সটা কেমন ড্রাই ছিল, মানে একদম শুকনো শুকনো। ওই থাকে না যে আপনার মেয়োনিজ অথবা সসের যে একটা আস্তরণ, সেটা মূলত পাওয়া যাচ্ছিল না, একেবারে ড্রাই ড্রাই লাগছিল। আমার এক্সপিরিয়েন্স অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, তারপরে আমরা সেই বিখ্যাত মালাই চা খাওয়ার জন্য রকমারি টি হাউসে গেলাম। রিসেন্টলি আমার এই জায়গাটা বেশ ভালো লেগেছে। আগের যে দোকানগুলো ছিল তারা অনেক পুরাতন হয়ে গিয়েছে, তো যার কারণে আগের মতো মান ধরে রাখতে পারছে না আমার মতে আর কি। তো আমাদের আজকের মালাই চাটাও আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, ফ্যামিলির মানুষও খেয়ে ভালো বলেছে। তো আজকের ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া আমাদের এখানেই শেষ হচ্ছে, এখন বাসার দিকে যাব। তো যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।